This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত নেপাল ছাত্র যুব অভ্যুত্থানের পর বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকালের পর আজও সকাল থেকে কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে উঠে আসছে, এমনকি বেশ কিছু জায়গাতে অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে এমন তথ্যও সামনে উঠে আসছে। কিন্তু কাঠমান্ডু বা নেপাল থেকে কলকাতায় থাকা যে সমস্ত নেপালি নাগরিকরা রয়েছেন তারা কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলেই একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কত বছর ধরে বা কতদিন ধরে কলকাতাতে আছেন। আমার নাম হচ্ছে লক্ষ্মী সরকার। আমি এখানে বিয়ে করে এসেছি, 8 বছর হয়ে গেছে আমি এখানে থাকি। আমি এখানকারই বাসিন্দা হয়ে গেছে এখন। তো আমার কাছে এখন আমার বোন এসেছে নেপাল থেকে। তো আমি আপনার বোনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনার পরিবারের তো অন্যান্য সদস্যরা তারা এখনও নেপালে রয়েছেন। নেপালে কোথায় থাকেন তারা? নেপালে আমার পরিবারগুলো কাঠমান্ডু, নারায়ণঘাট, চিত্তন, পদমপুর এইসব জায়গাতে আমার পরিবারগুলো আছে। মানে নেপালে সব জায়গাতেই আছে আমার পরিবার, লালবন্দি এসব জায়গাতে। তাদের সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছেন বা তারা কি অবস্থার মধ্যে আছেন এই যে অশান্ত পরিস্থিতি? না, এই কদিন তো আমাদের যোগাযোগ হচ্ছিল না, কেন কি সোশ্যাল মিডিয়া সব ব্যান্ড করে দেওয়া হচ্ছিল নেপাল থেকে। তো এখন সোশ্যাল মিডিয়া অন করার পরও অতটা কথা হচ্ছে না, কেন কি ওরা ভয় দিয়ে কারোর সাথে কথা শেয়ার করতে চাইছে না। যারা কথা শেয়ার করছে, যারা কথা পাবলিক করছে তাদেরকে ধরে মারধর করা, বাড়ি জ্বালানো এসব হচ্ছে বলে তাদের সাথে কোনো যোগাযোগ এখন হচ্ছে না আমাদের। মানে কখনো মানে গতকাল বা তার আগে কি একেবারেই কথা হয়নি? না, হয়নি। গতকাল তো তার আগে যখন ব্যান্ড করার আগে তো নর্মালি ছিল, ওইখানে কিছু হচ্ছিল না বলে কথা হচ্ছিল। এসব হওয়ার পর ব্যান্ড হয়ে গেছে, জেনজি এসব হওয়ার পর আর এখন কথা হচ্ছে না অত। তো সেই জায়গা থেকে কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? কারণ নিশ্চয়ই এখানকার যে সমস্ত নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম রয়েছে সেখান থেকে আপনারা খবর জানতে পারছেন। পরিস্থিতি দেখে কতটা দুশ্চিন্তা হচ্ছে? পরিস্থিতি দেখে তো বিষয় একটা ভয় লাগছে, কেন কি ওইখানে আমার বাবা মা দাদা ভাই সবজনই আছে। বারবার একই কথা মনে ঘুরে যে ওরা ঠিক আছে কি না, ফোন তুলছে না, ফোনে কথা হচ্ছে না, কি করে আছে, বাড়িতে ঠিক আছে কি না। আসলে ওইখানে রাস্তার হাঁটার স্টুডেন্টকেও গুলি করে মারা হচ্ছে। তো তাই জন্য এখন আমাদেরও মনে একটা ভয় আছে, সেইটাই। কি মনে হচ্ছে, মানে আপনি 8 বছর হলো কলকাতায় এসছেন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে সেটা কি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণেই, নাকি এর পেছনে সরকারের যে কারাপশন দীর্ঘদিনের সেগুলোও একটা অন্যতম বড় কারণ? না না, এইটা সোশ্যাল মিডিয়া বন্ধ করার জন্য না, এইটা হচ্ছে ভ্রষ্টাচারের জন্য সরকারের। আর এইখানে অনেক কিছুই জুড়া আছে, তার মধ্যে হচ্ছে মেন একটা যে ভ্রষ্টাচার, এইটাই বলবো। তো গতকাল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি এই গণ অভ্যুত্থান বা ছাত্র যুব আন্দোলনের মুখে পড়ে চাপে পড়ে বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, দেশ ছেড়েছেন। তো নতুন সরকার গঠনের একটা পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। কাঠমান্ডুর যে বর্তমান মেয়র রয়েছেন তার নাম শোনা যাচ্ছে। তো কি মনে হচ্ছে, মানে আপনারা কি চাইছেন যে এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, নতুন সরকার গঠন হোক? আমরা তো চাই যতটা আমার নেপালে ভালো শান্তি হোক, আর এই প্রধানমন্ত্রীগুলো সবকে এখান থেকে রিজাইন দেওয়ার উচিত, কেন কি এরকম ভ্রষ্টাচার নেপালে আর চলবে না। আমরা চাই যে বালেন আর রবি দুজন মিলে দেশটাকে আগে বড়াক। আর ওরা হচ্ছে এখনকার ইয়ং ছেলেরা, ওদের হাতে এই দায়িত্বটা যাওয়ার উচিত, আমরা এটাই চাই। বালেন আর রবি এরা দুইজনেই আপনারা চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি বালেন ও রবি সাহা এই দুজনই মিলে দেশটাকে চালাক। তো সেক্ষেত্রে মানে আপনার যারা পরিবারের সদস্যরা রয়েছে তারা ওখানে কি, মানে এই যে গোলাগুলি চলছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, মানে এই পরিস্থিতিতে তাদের সঙ্গে কি কোনো রকমভাবে যোগাযোগ করতে চেষ্টা করছেন আপনারা? চেষ্টা করছি, ফোন করা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে তো ফোন কোনো রিসিভ হবে না, আর নম্বরে ফোন যাচ্ছে না। এতটাই যে হ্যাঁ আমরা ঠিক আছি, বাস এতটাই কথা হয়, বাদবাকি কোনো কথা হয় না, এইটাই। আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? पूजा उपाध्याय। আপনি कतदिन হলো এসেছেন কলকাতাতে? 15 डेज हुआ। मैं आगे भी यहीं पे रहती थी, फिर 1 मंथ जितना मैं नेपाल चली गई थी, फिर आ गई रिटर्न। यहाँ पर आने के बाद यहाँ दीदी है इसलिए मैं आती हूँ। फिर नेपाल जाने का कब नेपाल वापस जाएंगे? मेरा नेपाल में अक्टूबर के लास्ट पे जाऊँगा, क्योंकि मेरा फ्लाइट है नवंबर को, तो अक्टूबर में मैं यहाँ से नेपाल जाऊँगी।
তো নেপালের এখন যা পরিস্থিতি, আপনি 1 মাস আগে এসছেন, এই যে প্রতিদিন অশান্তি, একেবারে দেশের প্রধানমন্ত্রী সে পদত্যাগ করেছে, কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? পরিবারের সদস্যরা তো সবাই ওখানে রয়েছে। हाँ, अभी फैमिली से बात भी नहीं हो रहा है, इसलिए टेंशन की बात भी है। कल बाबा से एक बार बात हुआ था मेरा, तो बाबा बोला कि यहाँ पे फायरिंग हो रहा है, तो घर से नहीं निकल रहा हूँ मैं, तुम अच्छे से रहो वहीं पे, बाद में जब ये होगा बाद में आ जाना तुम, ये सब बात हुआ। ফায়ারিং हो रहा है मतलब আপনাদের বাড়ির বাইরেই কি রাস্তাতেই গুলি চলছে এরকম? जी हाँ, बाहरी का रास्ता मतलब मेन जगह जो है वहाँ पे ये फायरिंग हो रहा है। तो स्टूडेंट लोग जब भी रिटर्न हो रहा है, वो लोग तो नहीं गया जेएनजी का उस पे रैली पे, लेकिन फिर भी वो लोग उसको भी मार दे रहा है। ज़्यादा ही एक्सीडेंट हो रहा है, तो इसलिए ज़्यादा तो वो पीस रहो नेपाल पे ज़्यादा। তো এখন আপনারা কি চাইছেন? সরকার, বলা যেতে পারে সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তো নতুন সরকার গঠনের ক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা? सरकार तो नेपाली हो मतलब होना ही पड़ेगा, तो उस पर सिलेक्शन एक बार होना चाहिए जनता के हिसाब से। তো এর আগে তো নেপালে রাজতন্ত্র ছিল, তো সেই পরিস্থিতি কি আবার ফিরে আসতে পারে নাকি কি মনে হচ্ছে? वो तो जनता के ऊपर है क्या करेगा, तो फिर वही वहाँ से ही होगा। আপনি তো ওখানকারই ভোটার, हाँ, नेपाल का ही में। তো সেই জায়গা থেকে মানে আপনার যদি পার্সোনাল ওপিনিয়ন জানতে চাওয়া হয় সেক্ষেত্রে? हमारा पर्सनल ओपिनियन आज है कि फिर से सिलेक्शन हो और उस पर बालेंसा विनर हो, यही प्राइम मिनिस्टर का पोस्ट बालेंसा को दिए जाए। তো যেভাবে আমরা গতকাল থেকে দেখলাম যে একেবারে প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন, বিভিন্ন যারা মিনিস্টাররা রয়েছেন তাদের বাড়িতে ভাঙচুর, রাস্তায় রাস্তায় অগ্নিসংযোগ, গুলি চালানোর ঘটনায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, তো এই পরিস্থিতি দ্রুততার সঙ্গে স্বাভাবিক হোক, সেটা কি আপনারা চাইছেন না? মানে এই অশান্তি বন্ধ হোক? हाँ, अशांति बंद हो ही चाहिए, क्योंकि ज़्यादा घर जला देने से सब करने से वो ठीक है, घर जला दिया, लेकिन नेपाल का जो प्राइवेट प्रॉपर्टी है उस पर भी जला दे रहा है, जिससे चितवन का भाटबटिनी ये सब जला दे रहा है। काठमांडू का जो सिंह दरबार है वो जो नेपाल का एक मेन जगह है, तो उसको भी जला दे रहा है। हम लोग जो भी देखते हैं यूट्यूब से देखता हूँ न्यूज़, तो कोई रियल न्यूज़ होता है, कोई फेक होता है, इसलिए ज़्यादा तो नहीं जानता, लेकिन जो भी जानता हूँ यूट्यूब की वजह से। তো কি মনে হয় আপনার যে শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্যই এই এত বড় পরিস্থিতি, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে? ये অন্য কারণ আছে, ওই ভ্রষ্টাচার के वजह से। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র এই নেপালে যে পরিস্থিতি আমরা দেখলাম, এর আগে শ্রীলঙ্কাতে দেখা গিয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছিল, আবার নেপাল, মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে একই ধরনের পরিস্থিতি বারবার কেন ফিরে আসছে? हाँ, हो रहा है, मतलब एक ही रीज़न है, वो है प्राइम मिनिस्टर की वजह से। तो अभी वो लोग भी रिजाइन कर दिया है, अभी जो भी होना है पीस रहना चाहिए नेपाल पे भी, ये झगड़ा करके अब नहीं रहेगा। वो ज़्यादा भी हो रहा है तो प्राइवेट प्रॉपर्टी पे ही जा रहा है सब, तो इसलिए नेपाल पे पीस रहो वही है। তো পরিস্থিতি স্বাভাবিক না হলে তো আপনি ফিরেও যেতে পারবেন না নেপালে। नहीं, अब वो टाइम तक तो ठीक रहेगा शायद। আপনার বিদেশে যাওয়ারও তো বিষয় রয়েছে। हाँ, अभी नेपाली लोग के लिए विदेशी ज़्यादा प्रीफर करता है। हाँ, ओल पे देखो तो ज़्यादा नेपाली लोग ही बाहर जा रहा है। কেন? नेपाल पे उतना सोचो तो जॉब इतना नहीं है, होगा भी अब कोई कर पाता है कोई नहीं, ज़्यादा तो बाहर ही जाने का प्रीफर करता है नेपाली लोग ज़्यादा। আপনি কোথায় যাচ্ছেন এবং কি পড়াশোনা করতে যাচ্ছেন? अभी আমি জাপান যাচ্ছি, ওইটা আমি নার্সিং কোর্সের জন্য যাচ্ছি। একেবারে আপনার কাছেও আমি একেবারে শেষ প্রশ্ন জানতে চাইবো যে এই পরিস্থিতি দ্রুততার সঙ্গে স্বাভাবিক হোক বা এই অশান্তি বন্ধ হোক, এটা কি চাইছেন নাকি? মানে একটা সুস্থ সরকার গঠন হোক? এইটা তো সবই চাইবে, এটা আমার দেশের বিষয় নিয়ে আমরা চাই যে আমার দেশ আগের মতন শান্তি থাকে, আমার দেশে এই ভ্রষ্টাচার আর না হোক, আর যারা এবার দেশকে হাতে নিয়ে দেশকে দেখবে তারা ভালোভাবে দেখুক, আমরা এইটাই চাই। আর আমরা দেশে যতটাই ছেলে মেয়ে স্টুডেন্টস যতটাই আছে ওরা ভালোভাবে আমার দেশেই থাকে, কোনো কিছু একটা ব্যবসায় কাজ জব করুক, এইটাই আমরা বলতে চাই। আর এইটা জেনজি এইটা উঠেছেই, আমাদের নেপালে এক তো ইনকাম ট্যাক্স রোজ রোজ দিতে হয়, এইটা এক ঝামেলা।
আর ভ্রষ্টাচার বেড়ে যায়, এটা এক ঝামেলা। তার উপরে আমরা দেশের ছাত্রছাত্রী হয়ে আমরা দেশে কোনো কিছু করতে পারি না, কেন কি আমাদের কিছু করতে গেলে আমাদের আউট অফ কান্ট্রি হয়ে গিয়ে করতে হয়। এইটাই নিয়ে এইসব উঠেছে, বাস এইটাই, আর কিছু না। আমরা আমার দেশেই থেকে আমরা আমার দেশের মধ্যে কিছু করে আমরা দেশের মধ্যে আমরা দেশকে আর বেশি বড় করে নাম করতে চাই, এইটাই, আর কিছু না। নেপাল থেকে বহু দূরে কলকাতাতে থাকলেও নেপালের কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গাতে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন এখানকার বাসিন্দারা, এবং তার পাশাপাশি তারা যেটা চাইছেন যে দ্রুততার সঙ্গে এই পরিস্থিতি স্বাভাবিক হোক, অশান্তি বন্ধ হোক এবং সুস্থ সরকার গঠন হোক। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।